श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदां सहगणललितं श्रीविशाखान्वितांश्च मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि भक्तवृंद गौरमुखद्गिन्न हरे कृष्ण त्रिगण्यका मज्जायन्त जगदप्रेम्णि विजयन्ते तदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भजनिताय राधे श्याम जप हरे कृष्ण हरे সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না জয় রাধে শ্রী রাধে বলে আর কি তেমন বাজবে না সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন রানবে না সেদিন যেমন যমুনার কূলে রাখাল মাঝে রাজা সেজেছিলে সেদিন যেমন যমুনার কূলে রাখাল মাঝে রাজা সেজেছিলে তেমনি করে ধেনুর পাছে আর কি তেমন ছুটবে না তেমনি করে ধেনুর পাছে আর কি তেমন ছুটবে না সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না জয় রাধে শ্রী রাধে বলে আর কি তেমন বাজবে না সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না সেদিন যেমন গোয়ালিনী ঘরে
খেয়েছিলে ননি চুরি করে করে সেদিন, যেমন গোয়ালিনী ঘরে খেয়েছিলে ননি চুরি করে করে, তেমনি করে গোপীর ঘরে আর কি ধরা পড়বে না, তেমনি করে গোপীর ঘরে আর কি ধরা পড়বে না। সেদিন যেমন এসেছিলে বলি আর কি তেমন আসবে না, সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না। জয় রাধে শ্রী রাধে বলে আর কি তেমন বাজবে না, সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না। সেদিন যেমন যশোমতি কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে, সেদিন যেমন যশোমতি কোলে কেঁদেছিলে আর বেদনা মা বলে, তেমনি করে রাঙা করে আর কি নয়ন মুজবে না। ওমা বড় লেগেছে বলে আর কি নয়ন মুজবে না, সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না। জয় রাধে শ্রী রাধে বলে আর কি তেমন বাজবে না, সেদিন যেমন তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রী গুরু পরমানন্দের তাই গৌর হরি বল। আর বৌমা শান্তা বিশেষ অনুরোধে আর এখানে হরি কথা বলার জন্য, তার গুণ রক্ষা করার জন্য আজ আমাদের গৃহ প্রাঙ্গণের মন্দিরে বসে হরি কথা বলার সুযোগ পেয়েছি। আজ শ্রদ্ধা সম্বন্ধে বলব। ওর যে শ্রদ্ধা আছে, মানুষের শ্রদ্ধা না থাকলে হরিকথায় মন বসে না। শ্রদ্ধা আছে, আমাকে আগেই বলেছে যে আমি এখানে 4:30টার সময় হরিকথা শুনতে যাব, তাই আমি ওর আগ্রহ শ্রদ্ধা দেখে হরিকথা বলার সুযোগ পেয়েছি। শ্রদ্ধা শ্রদ্ধা শব্দের প্রকৃত অর্থ হল বিশ্বাস। এই শ্রদ্ধা বা বিশ্বাস রূপ বুদ্ধিবৃত্তিটি মানুষকে ধরে রাখে কেবল মূল ভিত্তির স্বরূপ। একটি বাড়িকে ধারণ করতে যত বস্তুই গ্রহণ করুক না কেন, ভিত্তি হলো মূল প্রয়োজন। তেমনি একটি মানুষকে ধারণ করতে যত বস্তুই গ্রহণ করুক না কেন, বিশ্বাস হলো তার মূল ভিত্তি। যার বিশ্বাস যত দুর্বল, সে ততখানি বাঁচিয়া থাকিতে অসমর্থ।
বিশ্বাসবিহীন মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। যদি বা সে বেঁচে থাকে, তবে সে জীবন মৃতে নয়, আধামর অবস্থায় বেঁচে আছে, সে বেঁচে নেই। এই বিশ্বাসের বলেই মানুষ আহারে বিহারে আমোদে প্রমোদে স্ত্রী পুত্র সহবাসে সমস্ত বিশ্বাসই একমাত্র মূল ভিত্তি। মানুষের বাড়ি যেমন করতে গেলে যেমন তার ভিত্তি পিলার যেমন শক্ত যদি না থাকে, যতই 10 তলা 12 তলার বিল্ডিং করো না কেন, ওই বাড়ি ভেঙে পড়বে। তেমনি একটি মানুষকে ধারণ করতে যতই বস্তু গ্রহণ করুক না কেন, যতই বড়ই ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, বিলাপেরক ডাক্তার হোক না কেন, তার বিশ্বাসই হল তার মূল ভিত্তি। এই বিশ্বাসের বলেই মানুষ এই সংসারে শান্তি লাভ করে থাকে, ইহা প্রত্যক্ষ সিদ্ধ। কিন্তু এই সংসারে বিশ্বাসের বস্তু কিছুই না, কারণ এই সংসারটা হল কাপট্যময়, কপটতাময়। এই কাপট্যময় সংসারে বিশ্বাস করিয়া যাই গ্রহণ করুক না কেন, কিছুদিন যাইতে না যাইতেই বিপরিণামত্ব হেতু বিশ্বাসটি ভেঙে যায়, ফলে শান্তির বিনিময়ে প্রবল অশান্তি ভোগ হয়ে থাকে। যে বস্তু যাহা নয়, তাহাকে তাহাই মনে করা হলো অজ্ঞানতার কাজ। এই অজ্ঞানতার কার্যটি হল অবিদ্যা সম্ভব। অবিদ্যার কার্য হচ্ছে জীবের স্বরূপ জ্ঞানকে নিজ অজ্ঞান বৃত্তির দ্বারা আবরণ করা। আবার অবিদ্যা যে জীবের স্বরূপ জ্ঞানকে আবরণ করে, তার মূল কারণ হচ্ছে ভগবত বিস্মৃতি, ভগবানকে ভুলিয়ে রাখা। ভগবানকে ডাকে না, শুয়ে বসে কাটিয়ে দিন কাটা, এইটাই হইল অবিদ্যা। তো বলছেন অবিদ্যার স্বরূপ হচ্ছে জীবের স্বরূপ, যে স্বরূপ জ্ঞানকে আবরণ করে রাখা। আবার অবিদ্যা যে জীবের স্বরূপ জ্ঞানকে আবরণ করে, তার মূল কারণ হচ্ছে যেটা বলছিলাম, ভগবানকে ভুলে থাকা, ভগবত বিস্মৃতি। এই অবসরটুকু প্রাপ্ত হয়ে কুহকিনী মায়া আমাদিগকে কত নাচাচ্ছে, কত আশা, কত ভরসাই না সে আমাদের হৃদয়ে জাগাচ্ছে। আবার অন্যদিকে সেই সকল তত্ত্ব বস্তুতে বিশ্বাস জন্মাবার জন্য অতরূপে এসে সেই সকল তত্ত্ব বস্তুতে বিশ্বাস জন্মাচ্ছে। হরি হরি বিশ্বাস তো করলাম, কিন্তু শান্তি পাইলাম কই? পরম সুখময় জ্ঞানে যে স্ত্রী পুত্র ধনরত্ন সমূহকে আঁকড়ে ধরলাম, 2 দিন যাইতে না যাইতেই সুখময় কপটতার খোলস ছেড়ে অতি নির্দয় শত্রুর বেশে আমাদের বুকে দুঃখময় শালাঘাত করে চলেছে। আয় কি অনুতাপ! একবার নয়, 2 বার নয়, জন্মের পর জন্ম যাকে এমন করে বিশ্বাস করে আসছি, তার নিকটে বিনিময়ে কেবল অশান্তি পেয়ে চলেছে। তথাপি তাদের উপর বিশ্বাস হারাইতে পারিতেছে। অতএব অনিত্য বস্তুতে নিত্য সুখময় কপটনী মায়া জীবকে উপদেশ দিতে পারে, কিন্তু পরম করুণাময়ী সুখময়
জীবকে কখনো উপদেশ দিতে পারে না। অতএব অনিত্য বস্তুতে নিত্য সুখময় কপটিনী মায়া বলছেন জীবকে উপদেশ দিতে পারে, কিন্তু পরম সুখময় শ্রী ভগবান তার অনুগত স্মৃতি শাস্ত্র পুরাণাদি এবং পরম করুণাময় জননী স্বরূপা আমাদের মা, এ হল বেদমাতা এবং একমাত্র পরম করুণাময় শ্রী ভগবান তার অনুগত সাধুগুরু ব্যতিরিক্ত অন্য কোথাপি শ্রদ্ধা সম্পাদনের কথা কেউ বলতে পারে না। একমাত্র সাধুগুরু ছাড়া কেউ এই ভগবত কথা শ্রদ্ধার কথা বলতে পারবে না। শ্রদ্ধা শব্দের প্রকৃত অর্থ হল সাধু, গুরু, শাস্ত্র এবং শ্রী ভগবানের যথার্থ বিশ্বাস। শ্রীমান মহাপ্রভু শ্রী সনাতনকে শিক্ষা দিতে গিয়ে বলেছেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। যদি কোনো অনির্বচনীয় সৌভাগ্যের ফলে সাধু সঙ্গ ঘটে এবং তৎসঙ্গে যদি শ্রী ভগবানের ভক্তিতে বিশ্বাস জন্মায়, তাহলে তার অনাদিকালের যে মায়া বন্ধন আছে সে নিশ্চয়ই নাশমুক্ত হয়। তার একটি দৃষ্টান্ত এখানে আমি দেব। কোনো এক সময় এক গুন্ডা প্রকৃতির লোক বহু লোক খুন জখম করে বহু ধনরত্নের অধিকারী হয়। ক্রমশ তার অত্যাচারের কথা রাজ দরবারে উপস্থিত হলে বহু রাজকর্মচারী বলতে পুলিশ, তারা সকলে তাকে ধরবার জন্য অন্বেষণ করতে থাকে, কিন্তু দিনের পর দিন তাদের ফাঁকি দিয়ে তার স্বকার্য নিজের কার্য সাধন করে। কিছুতেই গুন্ডাটিকে ধরতে পারছে না। একদিন গুন্ডা লোকটি কিছু অসুস্থ হওয়ায় তার ঘরে শুয়ে আছে। মানে যত বড়ই গুন্ডামি বদমাশি করুক না কেন, শরীর তো একদিন অসুস্থ হবেই। ওরা তো বুঝতে পারে না, মনে করে এইভাবে বোধ আমার সারা জীবন যাবে, গুন্ডা বদমাশি মনে করে, কিন্তু তা নয়। এই যে দেখো, লাদেন এত বড় শক্তিশালী ছিল, পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু অসুস্থ হয়ে যেই করেছে তাকে তখন আমেরিকাবাসীরা তাকে ঘেরাও করে তাকে ধ্বংস করে দেয়। যত বড়ই তুমি শক্তিশালী হও না কেন, তোমাকে অসুস্থ হতেই হবে। সেই গুন্ডাটি যেই অসুস্থ হয়েছে, এমন সময় রাজকর্মচারীরা তার বাড়ি ঘেরাও করে তাকে ধরে বেঁধে ফেলে এবং এতদিন যে মানুষের অত্যাচার করে যেসব ধনরত্ন অপহরণ করেছিল সেগুলি তারা হস্তগত করে এবং আর ওই গুন্ডাটিকে ধরে বেঁধে আর ধনরত্ন যা ছিল সব নিয়ে রাজার সমীপে গিয়ে উপস্থিত। মহারাজকে গিয়ে বলছে, মহারাজ দেখুন, একে আমরা বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আমরা ওকে খুঁজে পাচ্ছিলাম না, ধরতে পারছিলাম না, পালিয়ে বেড়াচ্ছিল। আজ দেখুন ওকে ধরে এনেছি আপনার আদেশে। রাজা বলছেন,
ধনরত্ন যা পেয়েছ আপাতত রেখে দাও এবং রাজ্যে ঘোষণা করে দাও, যার যা বস্তু হারিয়েছে বা খোয়া গেছে সে বা তার আত্মীয় বর্গগণ স্ব প্রমাণ দিয়ে, নিজে নিজে প্রমাণ দিয়ে রাজ দরবার হতে নিয়ে যাক, আর এই গুন্ডাটিকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় কারাগারে রেখে দাও। 3 মাস পর এর বিচার হবে। রাজা এই ঘোষণা করলে পর গুন্ডাটি মহারাজের চরণে ধরে বললেন, মহারাজ কাঁদতে কাঁদতে, উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ আমি অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক হলেও আজ আপনার নিকট আমি কোনো মিথ্যা বলবো না, কোনো প্রবঞ্চনা করব না। আপনি আমায় বিশ্বাস করুন, আমি প্রতিজ্ঞা করলাম আপনার এই নির্ধারিত দিনে 3 মাস পর আমি যেখানেই থাকি না কেন, আপনার আদেশ আমি 3 মাস পর আপনার চরণে এসে উপস্থিত হব। আরও আমি প্রতিজ্ঞা করে বলছি, এই 3 মাস আমি কোনো প্রকার দুষ্ট কর্ম করব না। আপনি আমায় দয়া করে এই 3 মাস মুক্ত করে দিন। রাজা অত্যন্ত করুণ স্বভাবের লোক ছিলেন। তার এই কান্না দেখে তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাতে বলছো যাও, 3 মাস পরে তুমি আমার কাছে আসবে, তুমি মুক্ত। তখন গুন্ডাটি বাড়িতে আসলেন। বাড়িতে এসে চিন্তা করছেন, গুন্ডাটির নাম হলো শশীনাথ। শশীনাথ বাড়িতে এসে ভাবছেন, আমি এখন কি করি? 3 মাস পর বিচারে যে আমার প্রাণদণ্ড হবে ইহা নিশ্চিত, আমাকে মরতেই হবে। তবে এখন আমি কি করব? তবে মরি তাতে দুঃখ নাই, জন্মিয়াছি যখন একদিন না একদিন মরতে হবেই। তবে আক্ষেপ রয়ে গেল, দুর্লভ এই মনুষ্য জন্ম আমি বিফলে হারিয়ে ফেললাম। হায় হায়, কি অনুতাপ! এসব চিন্তা করতে করতে তিনি আর গিয়ে থাকতে পারলেন না। তিনি বাড়ির বাইরে গিয়ে তার গ্রামের মধ্যে ইতস্তত ভ্রমণ করছে। তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন গ্রামের মধ্যে, দেখছেন দূরে কতগুলি নরনারী নিস্তব্ধ হয়ে বসে আছে। আরেকটু নিকটে গিয়ে দেখলেন সেই নরনারীর মাঝখানে উদ্যাসনে পুষ্পমাল্য শোভিত চন্দনাদি এক দিব্য মূরতি সাধু তাদের লক্ষ্য করে কি উপদেশ দিচ্ছেন। তখন সে 2-1 জনকে জিজ্ঞাসা করল, এই সাধুটি কি বলছে? বলে, ইনি শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করছেন, ভক্তি ভরে মন দিয়ে শ্রবণ করো, বড়ই আনন্দ পাবে। তাদের কথা মতন শশীনাথ দূরে এক স্থানে বসে সাধুর উপদেশ শ্রবণ করছিলেন। সেদিন সাধু মহারাজ শ্রীগুরু, শিষ্য এবং দীক্ষা মন্ত্র সম্বন্ধে উপদেশ দান করছিলেন। তিনি প্রসঙ্গক্রমে বলছেন যে দীক্ষা মন্ত্রের এমনই শক্তি, শিষ্য যখন দীক্ষা গ্রহণ করে
শিষ্যের পূর্বকৃত যত পাপ বা পুণ্য আছে সেগুলি ধ্বংস হয়ে যায়। যেদিন হতে গুরুতে আত্মসমর্পণ, সেই দিন হতে কৃষ্ণ জানে আপনার জন। তাই বলছেন যে দীক্ষামন্ত্রে এমনই শক্তি যে শিষ্য দীক্ষা গ্রহণ করলেই তার পূর্বজন্মের যত পাপ আছে সব ক্ষয় হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে শশীনাথের মন যেন কেমন করে উঠল। হ্যাঁ, কি কথা বলছে সাধু, যে দীক্ষা নিলে তার ইহজন্মে পরজন্মের যা পাপ আছে সব ধ্বংস হয়ে যায়। এই কথা তো, আমি তো এত শত শত লোককে খুন করেছি, হত্যা করেছি, কত পাপ করেছি, তাহলে আমার এগুলি চলে যাবে? সাধুর এই কথা শুনে তখন তার মনটা বলে উঠল, ওরে মন, আর তোর ভয় নাই, মনুষ্য জীবনে সফলের উপায় খুঁজে পেয়েছি। আরে শোন, এই বলতে বলতে মনকে বারে বারে হাত বুলাচ্ছে, ওরে মন তুই ভয় করিস না। এই সাধু যখন বলেছে তখন নিশ্চয়ই আমার পাপ সব দূরীভূত হবে। এদিকে সাধু মহারাজ ভাগবত বিশ্রাম দিলেন, হরিধ্বনি সহকারে সেদিনকার মতন ভাগবত বিশ্রাম দিয়ে বললেন, সাধু মহারাজ বেদি হতে নামতেই তখন একে একে সকলে সাধু মহারাজকে প্রণাম করছেন। তাদের দেখা দেখি ওই শশীনাথ সাধু মহারাজকে প্রণাম করতে গেলেন। ভক্তিস্তু ভগবান সঙ্গে ন পরিযায়তে, রোগীর কাছে গেলে যেমন রোগ হয়, তেমনি ভক্তের কাছে গেলে ভক্তি পাওয়া যায়। তা যেই শশীনাথ সাধু মহারাজকে প্রণাম করতে গেলেন, সাধু মহারাজ না জানি কাহার প্রেরণায় শ্রীমদ ভাগবতের প্রসাদী মালা নিজের গলা হতে খুলে শশীনাথের গলায় পরিয়ে দিয়ে বললেন, আশীর্বাদ করি বাবা, তোমায় মদন গোপাল অঙ্গীকার করুন, তোমায় রক্ষা করুন। শশীনাথের হৃদয়ে যেন কোন এক দিব্য মহাশক্তির পরশে গলে গেল। সে আর ধৈর্য ধারণ করতে পারল না। শত শত নরহত্যায় যার হৃদয় বিন্দুমাত্র কম্পিত হতো না, জীবকে দুঃখ দিয়াই যে আনন্দ উপভোগ করত, আজ তার হলো কি? আমার চোখে তো কোনোদিন জল পড়ে না, কি করে আমার জল পড়ছে? এই সাধুর স্পর্শ আর ভাগবতের প্রসাদী মালা তাকে এমন করে দিয়েছে। সে কাঁদতে লাগলো, উচ্চস্বরে কাঁদতে লাগলো। তখন সাধু মহারাজকে, যেই দাঁড়িয়ে আছেন, সাধু মহারাজকে দণ্ডবোধ প্রণাম করে বললেন, হে প্রভু, আমি মহাপতি, আমার মতো নর পিশাচ আর এই জগতে দ্বিতীয় নাই। আমার গতি কি হবে? এই বলে সাধু মহারাজ শশীনাথকে শ্রীচরণ হতে তুলে বক্ষে আলিঙ্গন করে গদগদ স্বরে বলতে লাগলেন,
আশীর্বাদ করি বাবা, তোমায় মদন গোপাল রক্ষা করুন, মদন গোপাল তোমায় রক্ষা করুন। তখন শশীনাথ সাধুর পক্ষ হতে নিচে নেমে আবার চরণে ধরে বললেন, হে প্রভু, আপনি যে আজ দীক্ষার সম্বন্ধে যাহা যা বললেন তাহা কি সত্য? তখন সাধু মহারাজ বললেন, বাবা, চির সত্য শাস্ত্র বাক্য, গুরু বাক্য। তোমার যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে জানবে আজ আমায় শ্রী গুরুদেব যা কিছু বলিয়েছেন তার একটিও মিথ্যা নয়। তখন শশীনাথ আবার চরণ ধরে বললেন, হে প্রভু, আপনি যে বললেন যে দীক্ষা মন্ত্রের এমনই মহাশক্তি, শিষ্য যখন দীক্ষা গ্রহণ করে শিষ্যের পূর্বকৃত যত পাপ বা পুণ্য আছে সব ধ্বংস হয়ে যায়, ইহ কি সত্য? ও ভালো করে জেনে নিচ্ছে, বলে চির সত্য বাবা। গীতা ভাগবতের কথা কি কখনো মিথ্যা হতে পারে? তোমার যদি বিশ্বাস হয়ে থাকে তবে জানবে ইহার একটিও মিথ্যা নয়। তখন শশীনাথ বললেন, প্রভু, আমার একটি নিবেদন। বলো বাবা, তোমার কি নিবেদন? আপনি আজ আমায় দীক্ষা দান করে আপনার সচরণে স্থান দান করুন, ইহাই আমার একান্ত প্রার্থনা। আপনি আমাকে দীক্ষা দিন। সাধু মহারাজ বললেন, দেখো বাবা, তোমার দীক্ষা দেবার ক্ষমতা যদি আমায় শ্রী গুরুদেব দেন তাহলে নিশ্চয়ই তোমার দীক্ষা হবে। শশীনাথের উপযুক্ত দিনে দীক্ষা গ্রহণ হল। দীক্ষার সময় গুরুদেব তার নাম রাখলেন কৃষ্ণদাস। দীক্ষার পরে কিন্তু নাম পাল্টে যায়। যারা সন্ন্যাস নেয় বাবাজি, তাদের প্রত্যেকের আগের নাম থাকে না। এখন শশীনাথের নাম হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস সত্যি কৃষ্ণদাস সম্পূর্ণ দেহানিবেশ ছেড়ে শ্রী গুরুতে শাস্ত্রে প্রবল বিশ্বাসের ফলে সে প্রেম ভক্তির অধিকারী হল। সর্বদা গুরুদত্ত ভজনানুবেশে দিন কাটাতে লাগলো। সব সময় মালায় জপ করে যাচ্ছে। গুরুদেব আদেশ দিয়েছেন, মালা জপ করছেন। এদিকে ক্রমশ 3 মাস উত্তীর্ণ। এখন তো আমার রাজ দরবারে যেতে হবে। রাজ দরবারে কথা দিয়েছিল না 3 মাস পর আমি যাব। এখন 3 মাসের দিন, উপযুক্ত দিনে কৃষ্ণদাস রাজ দরবারে রাজার সমীপে উপস্থিত। রাজা তার নিয়ম অনুযায়ী শশীনাথকে বললেন, তোমার নাম কি শশীনাথ? তখন কৃষ্ণদাস বলল, না, আমার নাম শশীনাথ নয়, আমার নাম কৃষ্ণদাস। আমি ইহ জন্মে কোনো ভগবানের সেবা ছাড়া কোনো পাপ কর্ম করি নাই। তখন যারা
ধরে নিয়ে এসেছিল ওই যারা রাজকর্মচারীরা, তারা বলছেন বেটা কি মিথ্যাবাদী, হ্যাঁ, যে একটাও লোককে খুন করে নাই, কি মিথ্যাবাদী। তখন রাজা বলছেন তোমরা চুপ করো। রাজা তখন কৃষ্ণদাসকে গিয়ে বললেন যে তোমার নাম কি কৃষ্ণদাস? তোমার নাম তো শশীনাথ নয়, তুমি যে বললে তোমার নাম শশীনাথ নয়। মহারাজ, আমার নাম কৃষ্ণদাস। এই জন্মে আমি এই জন্মে ভগবানের সেবা ছাড়া কোনো পাপ করি নাই, পাপ কর্ম করি নাই। তখন মহারাজ বললেন যে তুমি কোনো বিশ্বস্ত প্রমাণ দেখাতে পারো যে তুমি নিষ্পাপ? মহারাজ, আপনি যা যা আমায় পরীক্ষা করবেন তা আপনি আমায় পরীক্ষা করতে পারেন, আমি নিষ্পাপ কি পাপী। তখন মহারাজ ভৃত্যদের আদেশ দিলেন যে একটি উত্তপ্ত লৌহ শলাকা আনয়ন করো, একটা লোহার রড গরম করে আনো। আদেশ প্রাপ্তি মাত্রেই লোহার রড গরম করে আনলো। তখন মহারাজ বললেন কৃষ্ণদাস, তুমি এই উত্তপ্ত লৌহ শলাকা হস্তের দ্বারা ধারণ করো, ইহাতে যদি তোমার হাত না পড়ে তাহলে বুঝবো তুমি সত্যি নিষ্পাপ। তখন কৃষ্ণদাস জয় গুরু শ্রী গুরু, জয় গুরু শ্রী গুরু, গুরুদেবী আসন, গুরুদেবী তো তাকে এই করেছেন, এই লাইনে এনেছেন। এই জয় গুরু করে সেই উত্তপ্ত লোহা শলাকা, লোহার রডটি হস্তের দ্বারা ধারণ করল। করার সাথে সাথে লোহ শলাকাটা যখন শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, তখন সে মাটিতে নিক্ষেপ করল। রাজা এসে দেখছেন কি আশ্চর্য, হাত তো পোড়া দূরের কথা, হাতে একটু দাগও হয় না। তাকে পরম সাধু বলে জানলেন এবং বললেন আপনি মুক্ত, তবে শুনুন, আমি বা আমার জন লোকেরা আপনার মতো একজন সাধুকে যে এইরকম ভাবে ধরে নিয়ে এসছে, দুঃখ দিয়েছে, পীড়া দিয়েছে, তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। আমি তো বলেছিলাম আপনি আমায় ক্ষমা করুন। আর যারা আপনার ন্যায় সাধুকে এমন ভাবে দুঃখ দিয়েছে, পীড়া দিয়েছে, তাদেরকে আমি কঠোর শাস্তি দান করব। কারণ একটা নিষ্পাপ সাধুকে তোমরা ধরে নিয়েছ। তখন যারা ধরে নিয়েছে তারা কাঁপা আরম্ভ করছে, এ কি হলো? তখন রাজাকে হাসতে হাসতে বললেন, মহারাজ, আপনি যখন আমাকে আপনার লোকেরা ধরে নিয়ে আসে তখন আমার নাম শশীনাথী ছিল। কৃষ্ণ ভক্তরা কখনো মিথ্যা কথা বলে না। তখন আমার নাম শশীনাথী ছিল। আমি অমুক অমুক নামের লোকগুলিকে খুন যখন আমি করেছি এবং তাদের ধনরত্ন অপহরণ আমি করেছি, কত লোককে আমি খুন করেছি, কিন্তু আপনি আমার পূর্বজন্মের জন্যে আপনি কিছুই বুঝতে পারেন নাই। ভগবত ইচ্ছা, ভগবানের করুণা,
আপনি আমার বুঝতে পারেননি। তো বলছেন সে কিরম? প্রথম যখন আপনার লোকেরা আমাকে ধরে নিয়ে আসে তখন আমি শশীনাথী ছিলাম, বহু লোক খুন জখম করেছি। আপনি আমাকে কারাগারে রাখতে চাইলে আমি আপনার চরণে ধরে বলেছিলাম আপনি আমায় 3 মাস মুক্ত করে দিন, আপনি দয়া করে আমায় ছেড়ে দিয়েছিলেন। তখন রাজা বলছেন সত্যি তো, আমার তো মনে পড়েছে তুমি তো শশীনাথ, তুমি তো বলেছিলে আমাকে, আমি তো এর কিছু বুঝতে পারছি না, আর সাধুত্বের প্রমাণও তো তুমি দেখালে, আমি যে কিছুই বুঝতে পারছি না। রাজাকে চিন্তিত দেখে তখন কৃষ্ণদাস বললেন যে আনুপূর্বিক যা যা ঘটনা ঘটেছে 3 মাস আগে, 3 মাস পরে আমি এক গুরুদেবের কাছে গিয়ে ভাগবত পাঠ শুনে তাকে গুরু করে আমি আজ এখানে আপনার কাছে এসেছি। রাজা অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। সাধু সঙ্গে গুরু বাক্যে দৃঢ় বিশ্বাসের যে কি অপূর্ব মহিমা তা অনুভব করে তখন কৃষ্ণদাসের চরণে পড়ে বললেন আমি এত সাধু দেখেছি, আপনার মতো আমি সাধু, এত বিশ্বাস, এত ভক্তি। তবে আমার এই কথাটি একটা সাধারণ গল্প নয়। যাদের ভগবানে বিশ্বাস জন্মেছে তারা অসম্ভবকে যে সম্ভবে পরিণত করতে পারেন তার দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে অভাব নেই। ভক্ত প্রবর ধ্রুব, ভক্ত প্রবর প্রহ্লাদ, 5 বছরের শিশু, একমাত্র তার গুরুদেব নারদ গোস্বামী বাক্যে বিশ্বাসের ফলে নয় কি? আর ধ্রুব 6 মাসের মধ্যে সাক্ষাৎ ভগবানের, 5 বছরের শিশু 6 মাসের মধ্যে সাক্ষাৎ ভগবানকে দর্শন লাভ করেছেন একমাত্র গুরুদেবের আশীর্বাদিত। প্রহ্লাদ যেরকম, ধ্রুব সেই রকম। এই প্রকার শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাই যদি কেউ ভগবত কৃপায়, ভগবানের করুণায়, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে দুরন্ত সংসার সাগর পার হয়ে সেই পরমানন্দে ধামে গমন করতে পারে না। তাই শ্রীমদ্ ভাগবতে মুচুকুন্দ তিনি বলেছেন ভবার পপজ্ঞ ভবতু যদা ভবেৎ জনস্য তজ্জচ্যুত সৎসমাগম জহি তদৈব সদ্গতৈ পরাবরেশি তৈ জায়তে হে রুচি। হে অচ্যুত, অনাদিকাল হতে এই সংসারে যখন ভ্রমণশীল ভ্রমণ করতে থাকেন, 84 লক্ষ আমরা ভ্রমণ করি, তো যদি কেহ কোনোদিন সৌভাগ্যবশে সাধু সঙ্গ লাভ করে তার বাক্যে বিশ্বাস করে তাহলে সেই অনাদি অনন্ত তার দুঃখ মোচন হয়ে যায়। তাই বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়।
লব মানে এক পলক, এক চোখের পলক যদি সাধু সঙ্গ হয়। তাই বলছেন পরমার্থ সিদ্ধির মূলে সাধু সঙ্গকেই পণ্ডিতগণ পরম উপায় বলে স্বীকার করে আসছেন। সাধু সঙ্গ ঠিক স্পর্শমণির ন্যায় কার্য করে থাকে। স্পর্শমণির স্পর্শে লৌহ যেমন স্বর্ণে পরিণত হইয়া মনুষ্য সমাজে বড় আদরের হয়, ঠিক তেমনি সাধু স্পর্শমণির স্পর্শে অবিদ্যা কলুষিত জীব মায়া মালিন্য পরিহার পূর্বক ভগবৎ জন কর্তৃক অতি সমাদরে গৃহীত হয়। একটা লোহা পড়ে আছে জং ধরে, একটা পর্শমণি যদি স্পর্শ পায় সেই লোহাটা সোনা হয়ে যায়। আর একটা যদি ডাকাত গুন্ডা বদমাশ যদি হয়ে যায়, সে যদি এক সাধু সঙ্গে যদি পড়ে যায়, সে ওই স্পর্শমণি সাধু স্পর্শমণির স্পর্শে সে অনেকে দেখবে সাধুরা তারা ডাকাত গুন্ডা বদমাশ ছিল, পরে সাধুর স্পর্শ করে তার সব মনোবৃত্তি চলে যায়, তার সাধু হয়ে যায়। তো বলছেন এই অবিদ্যা আমরা স্বকর্মদোষে, নিজের কর্মদোষে মায়া কর্তৃক হৃত সর্বস্ব হয়ে অনাদিকাল হতে দুঃখ পরস্পরা ভোগ করে আসি। আমরা খালি দুঃখই করে আসি। বলছেন যে অনাদিকাল থেকে দুঃখ ভোগ করে আসি, তা নাশ করবার জন্য পরম করুণাময় শ্রী ভগবান সাধু গুরু রূপে, ভগবান তো আছেন না, ভগবান ওই সাধু গুরু রূপে আমাদের দরজায় দরজায় আসেন। আমাদের দরজায় এসে আমাদের কাছে বলেন, বলছেন যে দেখো আমাদের মায়া নাশিনী, এই যে কপটিনী মায়া, মায়ার কোলে আমরা দিন কাটাচ্ছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী, এই কাটাচ্ছি, তা নাশ করবার জন্য ভগবান অগ্নি যেমন পতঙ্গকে পুড়িয়ে মারে, পতঙ্গ উড়ে বেড়ায় তো, পতঙ্গে পুড়িয়ে মারে, তেমনি আমাদের অনাদিকালের যে মায়া নাশ করবার জন্য পরম করুণাময় ভগবান সাধু রূপে আমাদের বাড়িতে বাড়িতে আসেন। হতভাগ্য আমরা জানি না কোন দুর্দৈব বসে তাদের দর্শনে, তাদের সঙ্গ লাভে আমরা বঞ্চিত হয়ে আমরা দুঃখ পরস্পর ভোগ করে আসছি। তা বলছেন গীতাতে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন আর আমার এই গুণময়ী দেবী মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। আমরা মায়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কত কষ্ট পাচ্ছি, মায়াকে ও নাশ করতে পারে না। যদি কেহ আমার ভক্তের সঙ্গ লাভ করে থাকে, সে দুরন্ত মায়ার হস্ত থেকে উদ্ধার পায়। বিষয় সঙ্গ যখন আমাদেরকে বিষয় করতে সমর্থ, একটা বিষয়ী লোকের সঙ্গে মিশলে কিভাবে হাট করতে হয়, বাজার করতে হয়, সিনেমায় যেতে হয়, এগুলি যদি আমরা শিখতে পারি, তাহলে ভাগবতগণের সঙ্গ কেন আমাদের ভাগবত করতে পারবে না? রোগী যেমন নিজের রোগ নিজে নষ্ট করতে পারে না,
নিজের রোগ নিজে নষ্ট করতে পারে। সেই রকম সৎবৈদ্যের আশ্রয় লইতে হইবে। সৎবৈদ্যের আশ্রয়া তার উপদেশ অনুসারে ঔষধপত্রাদি সেবন করতে হয়। তেমনি আমাদের অনাদিকালে যে মায়া রোগ আমরা কখনো নাশ করতে পারব না, যতক্ষণ না পর্যন্ত সাধু গুরু বৈষ্ণব গ্রন্থ আমাদের উপদেশ না দেবেন, ততক্ষণ আমরা এই মায়া নাশ করতে পারব না। শ্রীমান মহাপ্রভু সনাতনকে শিক্ষা দিতে যে বলেছেন যে যে এই সাধু সঙ্গ দেখো কিনাদপি শুনিছেন জৈবিতেশী মম মায়া দূরত্বয়া। আমরা তিতাব জ্বালায় ভুগছি কেন? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, তিনটে জ্বালা আমরা ভোগ করছি। আধ্যাত্মিক জ্বালা কি? দুরারোগ্য ব্যাধি, ব্যাধি একেবারে কঠিন ব্যাধি। আর এটা হলো আধ্যাত্মিক জ্বালা ব্যাধি। আদি দৈবিক, আদি ভৌতিক। আদি ভৌতিক জ্বালা হলো পরের থেকে দুঃখ পাওয়া, পরের থেকে দুঃখ পাওয়া, ছেলের কাছে, মেয়ের কাছে, বউর কাছে জামটা দিয়ে কথা বলা, এটা হলো আদি ভৌতিক জ্বালা। স্বামীর কাছে দুঃখ পাওয়া, ছেলের কাছে দুঃখ পাওয়া, স্ত্রীর কাছে দুঃখ পাওয়া, পরের কাছ থেকে যেটা দুঃখ পাওয়াকে বলে আদি ভৌতিক। আর আদি দৈবিক জ্বালা হলো অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প। আমরা ভুগছি, বাড়িঘর ভেঙে যাচ্ছে, বন্যা, আমরা কোথায় যাব? এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো বলছে তিনটে জ্বালা আমাদের কেন দহন করছে প্রভু বলুন? কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কইছে আমার হৃদয়। আমি তিনটে জ্বালায় কেন ভোগ করছি প্রভু, আপনি বলুন। সনাতন শ্রীমন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন। তখন শ্রীমন মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেমন নদীতে চুবায়। তখন সনাতন বললেন, প্রভু যদি জীব অনাদি বহির্মুখ হয়, আপনি বলছেন জীব অনাদি বহির্মুখ, তাহলে নিত্য কৃষ্ণ দাসত্ব কি প্রকারে সম্ভব হইতে পারে প্রভু? তখন শ্রীমান মহাপ্রভু সনাতনের এই কাতর প্রার্থনায় বললেন, শোনো সনাতন, জীব কৃষ্ণ শক্তি, জীব স্বরূপে নিত্য কৃষ্ণ দাস, জীব স্বরূপে নিত্য কৃষ্ণ দাস থাকিলেও স্বরূপা বরণাত্মিকা শক্তি বহিরঙ্গা মায়া অনাদিকাল হতে আমাদের দুঃখ। এর মানে এগুলি চৈতন্য চরিতামৃতের কথা MA ক্লাসে পড়ানো হয়, বুঝা বড় মুশকিল। চৈতন্য চরিতামৃত অনেকে পড়তে পারে না,
তো বলছেন জীব অনাদি গরিব। আকাশে যেমন সূর্য আছে কিন্তু মেঘে ঢেকে রেখেছে, তা বলে কিন্তু সূর্য নেই এই কথা বললে হবে না। সূর্যটা কখন দেখা যাবে? যখন মেঘটা সরে যাবে। তেমনি আমাদের প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ সূর্য উদয় হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না কেন? মায়ায় ঢেকে রেখেছে। তাই বলছেন জীব কৃষ্ণ শক্তি, জীব স্বরূপে কৃষ্ণদাস থাকিল, স্বরূপাবরণাত্মিকা শক্তি বহিরঙ্গা মায়া অনাদিকাল হতে আবরণ করায় স্বস্বরূপ। তখন সনাতন মানে প্রভু তাহলে আমাদের উপায় কি? তখন বলছেন একমাত্র উপায়, শোনো, কোন ভাগ্যবান জীব যে যদি কেহ আমার আশ্রয় গ্রহণ করে, এই যে তাহলে সে উদ্ধার পাবে। সেই উদ্ধার কি? যে ভগবানের আশ্রয় করতে হলে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গই একমাত্র। কোনো সুসময়ে কোনো দিন যদি সেই সাধুর সঙ্গ পায় তাহলে তার এই মায়াবন্ধন মুক্ত হবে। তাইলে এখন অনেক কথাই বলার মতন আছে, তবে আর এইখানে বিশ্রাম দিচ্ছি। ভজনিতাই গৌর রাধেশা, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশা, জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশা, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশা, হরে কৃষ্ণ হরে রাম। শ্রী গুরু পরমানন্দে নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই।